আমরা সুন্নাত শিখব কয়টি বলেন? 13টি সুন্নাহ। এগুলো ঈদুল ফিতরের সুন্নাহ। প্রথম হচ্ছে ঈদের দিন আমরা জামাতের সাথে ফজরের সালাহ আদায় করব। সকলে জবাব দেন, কিসের সাথে? আচ্ছা, আপনারা একটু জবাব দিবেন। ঈদের জামাতে মুসল্লি বেশি হয় নাকি ফজরের জামাতে মুসল্লি বেশি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। এবার সকলে বলতে হবে, ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর ফজরের নামাজ কি? ফরজ। ফজরের নামাজ হলো ফরজ। ফজরের নামাজ ফরজ। আজীবনের সকল ঈদের নামাজ, ঈদের জামাত এক পাল্লাই দিলে 2 রাকাত ফজরের নামাজের সমান মর্যাদা হবে না। আল্লাহু আকবার বলেন। আপনি ফজরের জামাতে আসলেন না, ঈদের নামাজ ওয়াজিব। হ্যাঁ, আমি ঈদের নামাজ ছাড়তে বলি নাই, কি ছাড়তে বলছি? ফজরের জামাতের গুরুত্বের কথা বোঝাচ্ছি আপনাদেরকে। আমার ভাইয়েরা, বোঝা গেল ঈদের নামাজে আসলো, ফজরের জামাতে আসলো না, বিনা কারণে, শরীয়তের হুকুম ছাড়া। একটা আছে উনি হয়তো এই মসজিদে আসে না, আরেক মসজিদে পড়ছে, অথবা অন্য কোথাও তিনি জামাত করছে, বা তিনি অসুস্থ আসতে পারে নাই, হয়তো ঈদের জামাতে ওনার আপনজন ওনাকে ঈদের জামাতে হাজির করাইছে, অন্য নামাজে আসার সুযোগ হয় না, জুমাতে আসে, এরকম হতে পারে না? শরীয় কোনো ওজর ছাড়া যদি কেউ ঈদের জামাতে আসে, ঈদের জামাতে আসলো, শরীয় ওজর ছাড়া ফজরে শরীক হলো না, বোঝা গেল রমজান চলে গেল, রমজান আসলো, সে তাকওয়া অর্জন করতে পারে নাই। ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা দিয়েছেন তাকওয়ার জন্যে, তাকওয়া অর্জনের জন্য আল্লাহর সিয়াম দিয়েছেন। যে লোকটা বেনামাজি, রমজান চলে যাওয়ার পরও নামাজ পড়ে না, আপনি ধরে রাখেন এই লোকটা তাকওয়াবান না, উনি তাকওয়াবান না। আরেকটা কথা বলে দিই, শুধু ঈদের নামাজ দিয়ে, জুমার নামাজ দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য থাকতে হবে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত, 5 ওয়াক্তে থাকতে হবে ইনশাআল্লাহ। আর নামাজের গুরুত্ব নিয়ে বা নামাজের কি না পড়লে শাস্তি, এ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, পরবর্তী জুমাতে চেষ্টা করব এই নিয়ে কথা বলার জন্য, যাতে আমাদের নামাজের সংখ্যাটা বেড়ে যায় ইনশাআল্লাহ, বলেন না? এবং যারা যুবকরা নামাজ পড়ে, শিশুরা নামাজ পড়ে, প্রয়োজনে যুবকদের মধ্যে নামাজি কমিটি বানাতে হবে, উৎসাহ পাবে। এলাকার সব যারা এই মসজিদের এরিয়াতে নামাজ, যুবকদের নামাজের কমিটি হবে। এবং যারা মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটির দায়িত্ব হবে যে অন্যদেরকে কিভাবে মসজিদে আনা যায়, নিজে নামাজ পড়তে হবে। যিনি বেনামাজি উনি মূলত মসজিদ কমিটি হওয়ার অধিকার। আমরা মন খারাপ করতেছেন নাকি? আমি মন খারাপের জন্য বলি নাই তো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই আয়াতটা পড়ে দেখেন, এই আয়াত পড়ে দেখেন, যারা নামাজ প্রতিষ্ঠা করে না, নামাজের সম্পর্ক নাই, এরা মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা নেই। মসজিদ কমিটির যোগ্যতা 4টি কোয়ালিটি আছে, আমি পরে সুযোগ হলে বলবো। কিন্তু এর মধ্যে একটি কি, নামাজের সাথে থাকতে হবে তার আন্তরিকতা, এবং জামাতে নামাজ পড়তে হবে, অন্যকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে। সুতরাং মসজিদ কমিটির দায়িত্ব, এই যে সুন্দর মসজিদ বানাইছেন মাশাআল্লাহ, আপনারা অল্প সময় এত সুন্দর মসজিদ তৈরি করছেন, এবং বাকি কাজটাও সমাধান করার জন্য খুব প্রাণপণ চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদ পাকা করলেই হবে না, মসজিদের মুসল্লি কি হতে হবে? পাকা হতে হবে। প্রতিটা মানুষ যেন, প্রতিটা মুসলিম যেন যারা মসজিদের এরিয়াতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, সে ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের আমাদের আছে নাকি নাই? তাহলে মসজিদ কমিটির যোগ্য রাখেন, না হলে আপনি কিনা যোগ্যতা রাখেন না, সেটার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে 3 স্তরে নামাজের জন্য কমিটি তৈরি করবেন, মসজিদ কমিটিও থাকবে, নামাজের কমিটিও হবে। নামাজ যেন সবাই আসে, সে ব্যবস্থা করতে হবে, এই মানে দায়িত্ব। সুতরাং যিনি ফজরের নামাজ জামাতে পড়লো না, তার ঈদের জামাতের কোনো লাভ নাই, বৃথা। শুধু ঈদের নামাজ দিয়ে, শুধু জুমার নামাজ দিয়ে মুসলমান দাবি করা যায় না। আমাদের ঈদের দিনের প্রথম কাজটা কি বলেন দেখি? ফজরের নামাজ। সকলে বলেন, ঈদের দিনের প্রথম কাজটা কি হবে আমার? ইনশাল্লাহ আসবেন তো? ইনশাল্লাহ বলেন না? যদি আমি আগে আসি, ঈদের নামাজ যদি আল্লাহ আমাকে পড়ার সুযোগ করে দেয়, যদি আমি আগে আসি, সভাপতি সাহেব ওনার বাসায় গত রাত্রে ছিলাম, মাশাআল্লাহ অনেক আমাকে আপ্যায়ন করেছেন, যত্ন করেছেন, ওনার বাবা
আলেমদের খুব ভক্ত, আমি বুঝতে পেরেছি। উনি নিজে আমার মশারি ঝুলে, আবার আমি উঠেছি মশারি উনি খুলে রেখেছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি, উনি আমার মশারি আবার গুছাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আমিন বলি। কি নাম না মাস্টার? সিরাজুল হক, আল্লাহ ওনার ইজ্জত সম্মান আরো বাড়াই দেখে, আমিন বলি। আমি যে কথাটা বুঝাচ্ছি, যদি ঈদের নামাজ আমি পড়াই, আল্লাহ যদি কবুল করে, আর যদি আগে আসি, সভাপতি সাহেব আপনার বাড়ি থাকলে ঈদের নামাজ, আমরা তো আজকে ফজর আমরা ঘরে পড়ছি, জামাতেই পড়ছি, আমরা চেষ্টা করব ঈদের দিন ফজরটা মসজিদে পড়তে, ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা হবে আমরা কয়জন খাঁটি মুসলিম আছি। নাকি মন খারাপ করতেছেন? হুজুর একটু কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিছে নাকি? না, আপনাদের ক্ষতির জন্য না, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দেখানোর জন্য না, কার জন্য? আল্লাহ। সুতরাং ঈদের দিনের প্রথম কাজটা কি হবে? ফজরের নামাজ জামাতে হবে, ইনশাল্লাহ বলেন। আর সারাদিন আনন্দ ফুর্তি করবেন, বাকি জামাতের দরকার নাই নাকি? যদি জামাতে নামাজ না পড়েন, ঈদের সকল আনন্দ বারাকা সব বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় সুন্নাহ হলো, ঈদের দিন সকালবেলা আমরা গোসল করব, ওযু করব, মেসওয়াক করব, মেসওয়াক সহ। প্রথম কি করব? মেসওয়াক চেনেন তো? মেসওয়াক আমি পকেটে রাখি সব সময়, যখন সুযোগ হয় মেসওয়াক দিয়ে আমি ওযু করার চেষ্টা করি। এই যে মেসওয়াক এইটা গাছের ডাল দিয়ে তৈরি করছি, সিরকুটি গাছ আছে না, ওইটা দিয়ে মেসওয়াক বানানো যায়, নিম গাছের ডাল বাজারে কিনতে পাওয়া যায়। সকালে আমরা কি করব? মেসওয়াক করব। মেসওয়াক করলে তাফদুলুস সালাতুল্লাতি ইস্তাকুলাহা আলা সালাতিল্লাতি লা ইস্তাকুলাহা সাবিঈনা দি'ফা। আল্লাহর হাবিব বলেছেন, মেসওয়াক করে নামাজ পড়লে যে নামাজটা পড়বেন ওই নামাজটাকে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না? 70 গুণ সওয়াব বেড়ে যাবে। এজন্য আমরা ঈদের দিন আমরা কি করব? শুধু কি ঈদের দিনে না, সবসময় চেষ্টা করবে। মেসওয়াক বাজার কিনতে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা 50 টাকাতে ভালো মেসওয়াক পাওয়া যায়। আর গ্রাম দেশে না কিনলে অসুবিধা নাই। আর মেসওয়াক করলে তো চোখের জ্যোতি বাড়ে, শ্রমশক্তি ভালো থাকে, ব্রেইনটা সুস্থ থাকে। মেসওয়াক করলে পেটের রোগ, আঁতের রোগ হয় না, হার্ট ভালো থাকে, ফুসফুস ভালো থাকে। মেসওয়াক করলে কিডনি ভালো থাকে। মেসওয়াক করলে আপনার ব্রেন স্ট্রোক থেকে আল্লাহ হেফাজত করবেন, দাঁতের মাড়ি শক্ত হবে, মুখে জীবাণু হবে না। এবার মেসওয়াকের অনেক ফায়দা, আর শ্রেষ্ঠ ফায়দা হচ্ছে মেসওয়াক করলে ঈমান অবস্থায় মৃত্যু নসিব হবে। মেসওয়াক করবো তো ইনশাল্লাহ। এটা আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে, পাশাপাশি নামাজের সওয়াব কত গুণ বাড়বে। এগুলা মনে হাবিব আল ফরিদি বানাই বলতেছে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজির হাদিস। বিশ্বাস না করলে ঈমান থাকবে। আর ওযু করবেন, গোসল করবেন। ঈদের দিন আমরা ওযু, গোসল, মেসওয়াক সকালবেলা করে ফেলবো। তো ওযুর আগে দিয়ে যদি আমরা ওযুর ভিতরে, গোসলের মধ্যে ফরজ কয়টি বলেন দেখি? 3টি। সকলে বলেন, গোসলের ফরজ কয়টি? নাম্বার 1 কুলি করা। নাম্বার 1 কুলি করা, রোজা না হলে গড়গড়া করবেন। নাম্বার 2 সমস্ত শরীর। 2 নম্বরে কি? নাকের ভিতরে পানি পৌঁছানো। এ কয়টা গেল? 2টা। 3 নম্বরে কি? সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। এখন আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছেন, অথবা পুকুরে গিয়া ডুব 30টা দিয়ে আসছেন, কিন্তু কুলি করেন নাই, নাকের ভিতরে পানি পৌঁছান নেই, অথচ গোসলটা ফরজ। যদি গোসলটা ফরজ হয়ে থাকে আর আপনি কুলি করলেন না, নাকে পানিও দিলেন না, গোসলটা হবে? গোসল না হলে ওযু হবে, নামাজ হবে, জীবন তো বৃথা। আমাকে একবার এরকম ওনার সাথে আরো একটা মুরব্বী বয়সে এক ভদ্রলোক আমাকে দাওয়াত দিয়েছে, ওনার নাতনির বিয়ে। আমার মাদ্রাসার পাশে, আমার খুব ভালোবাসেন। মাঝে মধ্যে আমাকে দুপুরবেলা নিয়ে বাড়িতে খাবার ইন্তজাম করেন। উনি প্রায় সময় আমাকে নিতেন। উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন বলি। আমাকে অনেক ভালোবাসতেন। তো একদিন জিজ্ঞেস করলাম, আমাকে দাওয়াত দিতে আসছে, আমি, ভাই বলেন দেখি গোসলের ফরজ কয়টি? এমনি মনে সাথে জিজ্ঞেস করছি আর, যেহেতু আমার ভালোবাসা কিছু খোঁজখবর নেই। তো হুজুর গোসলের ফরজ আমি বলতেছি, উনি বলতে পারতেছে না, মানে কি বলবে। তা আমি গোসলের ফরজ তো 3টি ওনাকে বললাম। তো এগুলা গোসলের সময় আদায় করছি না। আপনার জীবনে ফরজ গোসল করেন নাই? কেউ করছি না। নাতনি বিয়ে দাওয়াত দিয়েছে, বয়স হয়ে গেছে, তো ফরজ গোসল করছেন না? কেউ করছি না। তো কেমনে করছেন? তো পুকুরে গিয়ে ডুবতে চলে আসছি। এখন নাকের ভিতরে পানি পৌঁছাইছেননি, ওইটা তো খেয়াল করি না। আমি কুলি করছি না ভালো করে, এত কিছু খেয়াল করছি নাকি, ডুবতে চলে আসছি।
গোসল হয়েছে? গোসল না হলে অজু হবে? তো জীবনটাই তো বৃথা। আহা আহ এই জন্য আমরা গোসলের ফরজ অবশ্যই আদায় করব। কয়টি ফরজ? তবে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। গোসলের আগে দিয়ে অজু করা সুন্নাহ। কি বলছি? গোসলের আগে অজু করা কি সুন্নাহ। এই অজুর ভিতরে কুলিও আছে, নাকে পানিও আছে। যদিও অজুতে কুলি করা সুন্নত, অজুতে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু গোসলের ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। গোসলের আগে দিয়ে অজু করা সুন্নাহ, তাহলে গোসলটাও সুন্নটা আদায় হয়ে গেল, আর গোসলের ফরজ ছুটে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। আজকে আমরা একটু ওয়াদা করতে পারি, আমরা গোসলের আগে দিয়ে আজ থেকে অজু অভ্যাস করব, ইনশাল্লাহ। বলেন না? এমনিও গোসলের ফরজ আদায় করলে অজু আর লাগবে না। কেউ যদি গোসলের ফরজ আদায় করে ঠিকমতো গোসল করে, তাহলে অজু আর লাগবে না। কিন্তু গোসলের আগে দিয়ে অজু করাটা কি? কেউ আছে গোসল কইরা অজু করে না, গোসল আগে তো অজু করবেন। আজকে থেকে আমরা একটু অভ্যাস করবো, ঝর্ণাতে গোসল করেন, পুকুরে গোসল করেন, গিয়ে আগে আমরা প্রথমে কি করব? ইনশাল্লাহ। বলেন না? একটা শূন্য আদায় হয়ে গেল, আমার জীবনের ফরজ ছুটে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। যে কোনো কারণে দাম্পত্য জীবন করে আমার গোসলের ফরজ হতে পারে, তাহলে আমার গোসলের ফরজ ছুটবে না, আর এই আমলটা করব। সুতরাং ঈদের দিন সকালবেলা আমরা গোসল করব, ইনশাল্লাহ। বলেন। এবং গোসলের সময় আমরা কি করব? মেসওয়াক করবো। আগে দিয়ে আমরা উজু করে ফেলবো, গোসলের আগে দিয়ে আবার মেসওয়াক করবো। এটা একটা সুন্নাহ ঈদের, ইনশাল্লাহ। বলেন। এ কয়টা সুন্নাহ গেল? দুইটা। 3 নম্বর সুন্নাহ ঈদের, ঈদুল ফিতরের 3 নম্বর সুন্নাহ, আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি। এই জন্য আতর সংগ্রহ করবেন, বা এমন পারফিউম যেটার ভিতরে অ্যালকোহল নাই, অ্যালকোহল মুক্ত পারফিউম বা আতর আপনারা সংগ্রহ করবেন, নিজে আতর দিবেন, আপনার সন্তানকে দিবেন। এই সুঘ্রাণ ব্যবহার করে আমরা ঈদের জামাতে আসবো, ইনশাল্লাহ। বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয়কে বেশি ভালোবাসতেন। একটি হলো সুগন্ধি। নবীজি বলছেন, আমার কাছে দুটি ভালোবাসার প্রিয় জিনিস, একটা হলো সুগন্ধি, আরেকটি হলো সুগন্ধি, আরেকটি হলো স্ত্রী। নবীজি স্ত্রীকে বেশি ভালোবাসতেন আর আতর দেওয়া পছন্দ করতেন। এই জন্য সকলে জবাব দেন, স্ত্রীকে ভালোবাসা পছন্দ করা এটা কার বিধান? কার বিধান? যদি আপনার স্ত্রী কালো হয়, মনে করেন স্ত্রী বিয়ে করছেন, যে কোনো কারণে আব্বা মা দেখছে আপনার স্ত্রী কালো, হতে পারে না? হতে পারে না? আপনার স্ত্রী কালো হল, যদি বিয়ে শাদী করে ফেলেছেন, তাকে সর্বোচ্চ ভালোবাসা দেয়া লাগবে। কার বিধান? আপনার স্ত্রী অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি সেই স্ত্রীকে অপছন্দ করো, হয়তো যে স্ত্রীর মধ্যে কল্যাণ রয়েছে, তুমি সেই স্ত্রীকে অপছন্দ করতেছ, হতে পারে তোমার এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ এমন সন্তান দিবেন যে সন্তান তোমাকে আলোকিত করে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে ভালোবাসা, তার সাথে দুর্ব্যবহার না করা, তাকে ক্ষমা করে দেওয়া, এটা কার বিধান? আল্লাহ বিধান, নবীজির সুন্নাহ। নবীজি কয়টা জিনিসকে বেশি ভালোবাসতেন? বলেন, কয়টা জিনিস? একটা কি? আতর দেওয়া পছন্দ করতেন। দ্বিতীয় কি? স্ত্রী। এই জন্য আমরা আমার স্ত্রীকে আমরা ভালোবাসবো, তার সাথে আমরা দুর্ব্যবহার করবো না, খারাপ আচরণ করবো না। একটু পাকসার সমস্যা হয়েছে, খারাপ আচরণ করে বসে, মানে এমনভাবে চলে লাগো যেন আমার বাঁ দিছে না, আপনার বাঁ দিন আসে, আপনার চাকরাই না, সে আপনার অর্ধাঙ্গিনী, তার অধিকার আছে, তার সাথে ভদ্রতা করতে হবে। এবং যদি কোনো সে রং কাজ করে, ভুল কাজ করে, ছেলে মেয়ের সামনে স্ত্রীকে ধমক দিবেন না, তার একটা ব্যক্তিত্ব আছে এবং সে সন্তানদের মা। যদি আপনি আপনার স্ত্রীকে তার সন্তানদের সামনে, আপনার স্ত্রী যদি আপনার সন্তানদের সামনে দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন তার সাথে, তাহলে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না, এবং আপনার স্ত্রীকে আপনি ছোট করে ফেললেন, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য মানুষ ভুল মানতে হতে পারে, তাকে নীরবে বসে তার জন্য দোয়া করবেন আর বলবেন, তুমি এই কাজটা না করলে ভালো হয়, আলহামদুলিল্লাহ বলেন না। এবং প্রতিটি স্ত্রীরও কাজ, যে সন্তানকে, প্রতিটি মায়ের কাজ হচ্ছে, প্রতিটি স্ত্রীর কাজ হচ্ছে সন্তানকে পিতার ভালোবাসায় বড় করা। কার ভালোবাসায়? বলেন, কার ভালোবাসায়? পিতার ভালোবাসা সন্তানকে বড় করা। বাবার সন্তানের সামনে যদি বাবারে কোনো স্ত্রী তার স্বামীর অপরাধ হইলেও সন্তানের সামনে তাকে অপদস্থ করবে না, এবং সন্তানকে পিতার ভালোবাসায় স্ত্রী তার সন্তানগুলোকে বড় করবে। তাহলে কি লাভ হয়? সন্তানরা আব্বা আম্মাকে শ্রদ্ধা করবে, ভয় পাবে। আর যখন কোনো মহিলা, যখন আমাদের সমাজে তো হচ্ছে এগুলো,
কোনো মহিলা যখন ছেলে মেয়ের সামনে তাদের বাবাকে অপদস্থ করে, তখন ওই সন্তানগুলো তাদের বাবাকে সম্মান করে না, তখন সন্তানগুলো আব্বাকে অপদস্থ করে। শেষ পর্যন্ত বাবার কন্ট্রোলে থাকে না। একটা পর্যায়ে এসে মা তো পারে না কন্ট্রোল করতে, বাবাও পারে না, সন্তানগুলো খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর এই জন্য অপরাধ আমরা স্বামী স্ত্রী, ঠিক না ভাই? ঠিক। মূল পয়েন্টটা বুঝছেন? এই জন্য আমরা যারা স্বামী স্ত্রী আছি, প্রয়োজন আজকে বাসায় গিয়া দুজনে পরামর্শ করবেন যে তুমি আমার ভুল হতে পারে, তোমার ভুল হতে পারে, আমরা মানুষ তো। তুমি আমার কিছু বললে আমার সন্তানের সামনে বলিও না, আর আমিও আমার সন্তানের সামনে তোমার কিছু বলবো না, আমরা পরে বলবো, আমরা আলাদা হয়ে বলবো। তোমার অপরাধ তোমাকে আমি শুধরে দিব, তুমি আমার শুধরে দিবা। আমরা যেন সন্তানের সামনে ঝগড়া ফাসাদ না করি, তাহলে আমাদের সন্তানগুলো কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা ঈদের সুন্নাগুলা বলতেছিলাম। কয়টা সুন্না গেছে? 3টা। প্রথমে কি বলছি বলেন? জামাতে, বলেন ফজরের নামাজ জামাতে পড়া। আর জামাতে নামাজ পড়তে বাধ্যতামূলক, আর কাউ মার রাকিন, জামাতে নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে। তারপরে কি বলছি? মেসওয়াক কি করা? মেসওয়াক, অজু গোসল। মেসওয়াক, অজু গোসল। ঈদের দিনে অবশ্যই গোসল করতে হবে, গোসল ছাড়া কেউ থাকবেন না ইনশাল্লাহ, বলেন না? সাথে কি করবেন? মেসওয়াক করবেন। এ কটা সুন্নাহ গেল। 3 নম্বর কি বলছিলাম? সুগন্ধি কি ব্যবহার করবেন? সুগন্ধি ব্যবহার করবেন। 4 নাম্বার সুন্নাহ, ঈদুল ফিতরের সুন্নাহ, উত্তম পোশাক পরিধান করবেন। কি পোশাক? উত্তম পোশাক পরিধান করবেন, যে পোশাকটা শালীন, নতুন হতে হবে শর্ত না, পবিত্র হওয়া এবং উত্তম পোশাক হওয়া। আপনার যে পোশাকটি আছে পোশাকের মধ্যে ভালো একটা পোশাক পরবেন, আর যারা নতুন পারেন নতুন পরবেন। আর যদি আপনি নতুন পোশাক পরেন, আপনার আশেপাশে যদি কোনো গরিব অসহায় থাকে, নতুন পোশাক কিনতে পারে না, তার একটা পোশাক কিনে দিয়েন ইনশাল্লাহ, বলেন না? উত্তম পোশাক পরে মসজিদে আসবেন, ঈদের জামাতে আসবেন। আর যে কোনো নামাজে খুজু জিনাতুকুম, মানে তোমরা প্রত্যেক নামাজের সময় উত্তম পোশাক পরা, এটা আল্লাহর বিধান। আমরা দেখা যায় অফিস আদালতে গেলে অথবা কারোর সামনে গেলে, যে আমি কোনো বিশিষ্ট ব্যক্তির সামনে যাব, তখন ভালো পোশাকটা, ইস্ত্রি করা পোশাকটা, দামি পোশাকটা পরে যায়, ঠিক কিনা? আর নামাজের মধ্যে আমরা কার সামনে যাই? নামাজের মধ্যে আমরা কার সামনে দাঁড়াই? তো আল্লাহর সামনে দাঁড়াইতে লোংরা পোশাকটা, গামছা একটা গায়ে দিয়ে নামাজ পড়ে ফেলে, ঠিক কিনা? এই তো আদব না? আমরা হাকামুল হাকিমিন, দুনিয়ার জজের সামনে গেলে আপনি চিন্তা করবেন, জজের সামনে আমাকে আজকে বিচার হবে, আমি ভালো পোশাকটা পরে এমনভাবে যান ভদ্রতার সাথে। তো আল্লাহর সামনে দাঁড়াইবেন, ভালো পোশাকটা কেন পরলেন না? গামছা একটা গায়ে দিয়ে নামাজ পড়ে ফেলছেন, কি হয় কি হয় না? এই জন্য আমাদের উচিত, হ্যাঁ একটা আছে আমার হয়তো ব্যবস্থা নেই ভিন্ন কথা, কিন্তু আমরা ভালো পোশাকটা পরে নামাজে দাঁড়াবো ইনশাল্লাহ, বলেন? আমার এক উস্তাদ আছে, উনি মারা গেছেন, আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন বলি। হুজুর যখন আমাদেরকে সহিহ বুখারী আমাকে পড়াইছেন, অনেক ভালো উস্তাদ আমার, অনেক বিজ্ঞ আলেম। হুজুর যখন নামাজ পড়তেন, ঘরে নামাজ পড়ুক মসজিদে পড়ুক, অন্য সময় সবসময় লুঙ্গি পরে। সাধারণত কি পরে উনি? লুঙ্গি পরে। নামাজে দাঁড়াইলে পায়জামা পরে। আমি বহুদিন দেখেছি, আমি হুজুরের খেদমত করেছি অনেক। তখন আমি দারুল হাদিস পড়ি, হুজুরকে আমি একদিনের জন্য দেখি নাই তিনি লুঙ্গি পরে নামাজ পড়তে। কি পরে নামাজ পড়েন? পায়জামা পরে। আলহামদুলিল্লাহ, বলেন না? আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তো সবসময় পায়জামা পরেন। কই আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে তো আমি লুঙ্গি পরে দাঁড়াতে পারি না। ও একটা কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সংক্ষেপে সুন্নাহগুলা বলে দিই, শুধু নামগুলা বলে দিই, কেমন? কয়টা সুন্নাহ মোট বলছিলাম? বলেন কয়টা সুন্নাহ? 4টা বলছি। প্রথমে কি বলছিলাম? জামাতে নামাজ পড়া। 2 নম্বর কি বলছি? মেসওয়াক করা, গোসল অজু করবেন, তারপর সুগন্ধি ব্যবহার করবেন, তারপরে উত্তম পোশাক পরিধান করবেন। 5 নাম্বার সদকাতুল ফিতির। সদকাতুল ফিতিরের আমি আলোচনা করছি জুমাতে, এর আগের জুমাতে আলোচনা করেছিলাম। সদকাতুল ফিতির ঈদের জামাতের আগে যেন আদায়টা হয়ে যায়, এর আগে দিলে অসুবিধা নাই। তারপরে 6 নম্বর হচ্ছে ঈদের জামাতে যথাশীঘ্র সকালে আসবেন। কখন আসবেন? সকাল, যত তাড়াতাড়ি আসতে পারেন। এই জন্য ঈদের জামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফজরের নামাজটা পড়েই সূর্য উঠলেই ঈদের জামাতে হাজির হয়ে যেতেন। কথা বুঝা আসছে কিনা? এই জন্য সকাল সকাল ঈদের নামাজ পড়া ভালো। তারপরে এলাকা হিসাবে যতটুকু সময় দেওয়া যায় আপনারা দিবেন। যে সময়টা দিবে ওই সময় হওয়ার অনেক আগে আমরা চলে আসবো ইনশাল্লাহ, বলেন না? 7 নম্বর হচ্ছে যে সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। ঈদের দিন দান করা একটা সুন্নাহ। কি করা? দান সদকা করবেন, গরিব অসহায়
দান করবেন, এবং যদি কারো যদি জাকাত থাকে ফরজ জাকাত আদায় করে ফেলবেন, পাশাপাশি নফল দান করবেন, এটা সুন্নাহ। ঈদের দিন দান করা কি সুন্নাহ। তারপর 8 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের আগে কিছু খেয়ে বের হওয়া, কিছু খেয়ে বের হওয়া, মিষ্টান্ন কিছু খাওয়া। ঈদুল আজহা হচ্ছে না খাওয়া, অর্থাৎ ঈদের গোশত দিয়ে, ঈদুল আজহার সময় কোরবানি গোশত দিয়ে খাওয়া সুন্নাহ, কিন্তু ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহ আসা কি সুন্নাহ। মিষ্টান্ন খেলেন, খেজুর খেলেন, কিছু একটা খেলেন। তারপরে 9 নম্বর সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে কিভাবে আসা মসজিদে, আরে কিভাবে ঈদগাহ আসবেন, ঈদের জামাতে পায়ে হেঁটে আসবেন, এটা একটা সুন্নাহ। তারপরে এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া, এটা ব্যবস্থা থাকলে এক রাস্তা আসবেন এক রাস্তা যাবেন। তারপরে 11 নম্বর সুন্নাহ হচ্ছে যে ঈদের জামাতে দৌড়াদৌড়ি করে না আসা, ধীরগতিতে আসা। কিভাবে আসা, এই জন্য তো আপনার আগে বেরোতে হবে, সকালে ফজরের পরে প্রস্তুতি গ্রহণ করবেন, তখন তো ধীরস্থির আসতে পারবেন। এই জন্য দৌড়াদৌড়ি না, ঈদের দিন দৌড়াদৌড়ি করে আসে, এটা কিন্তু সুন্নাহর খেলাফ, এটা করবেন না, এই জন্য আগে বের হয়ে যাবেন। আর ঈদের জামাতে আসার সময় তাকবীর বলবেন। কি বলবেন, তাকবীরটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল ফিতর অবশ্যই আওয়াজ না দিয়ে বলা উত্তম, মুস্তাহাব। আর ঈদুল আজহার সময় কি দিবেন, আওয়াজ দিবেন, এটা একটা সুন্নাহ। আর 13 নম্বর সুন্নাহ হচ্ছে যখন যার সাথে সাক্ষাৎ হবে, আমরা তো ঈদ মুবারক বলি, হ্যাঁ বলবেন ঠিক আছে, কিন্তু আরেকটা দোয়া আছে নবীজি শিখাইছেন, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সকলে পড়েন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদেরকেও কবুল করুক, তোমাদেরকেও, আমাকে তোমাকে আল্লাহ সকলকে কবুল করুক এবং সকলের নেক আমল কবুল করুক, আমিন বলেন না। এই জন্য ঈদের দিন যাদের সাথে সাক্ষাৎ হবে সালাম দিয়ে কি বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এইটা একটা সুন্নাহ। আমরা অনেকে দোয়াটা বলি না, পারি না, শুধু ঈদ মুবারক বলি না, ওই দোয়াটা ওইটা করা উচিত, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সুন্নাহ। ঈদ মুবারক বললে না জায়েজ না, না জায়েজ বলতে বলা যাবে, কিন্তু ঈদ মুবারক বললে যে সওয়াবটা হবে না, ওইটা বললে সুন্নাহ আদায় হবে, সওয়াবটা বেশি হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদেরকে 13টি সুন্নাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আদায় করার তৌফিক দান করুক, আমিন বলে।